এই নাও, কমপ্লিট হয়ে গেল। আর দেখো বাহির ভিউটা দেখো, অনেক মজা হয়েছে। আমার বাসাতে আসতে করলা ভাজি, কার বাসায় কী ভাজি করা হয়েছে কমেন্ট করো। আজকে দুপুরে করলা ভাজি হবে। করলা ভাজি আমার অনেক ভালো লাগে যদি হয় ডাল। একটা আপু কমেন্ট করছো আমার পোস্টে যে আপু তুমি করলা ভাজি করো আর আমি ডাল রান্না করি, সেই মজা হবে। হ্যাঁ আপু, আমি করলা ভাজি করি, তুমি ডাল রান্না করো। তা এখন হচ্ছে মূলত আমি করলাগুলো ধুয়ে নিব, খুব ভালো করে করলাগুলো ধুয়ে নিচ্ছি। আর জানো আমি করলা ভাজি করবো, কিন্তু তোমার ভাইয়াকে ভুলে গেছি বলতে যে নেই, কাঁচামরিচ নেই। এখন কি করি বলো তো, যাক ব্যবস্থা একটা করবো, চলেন। সুন্দর করে করলাগুলো ধুয়ে নিচ্ছি। করলাগুলো ধোয়া হয়ে গেছে, চলো ভাজি করি। শান্তি শান্তি, কবে যে বাড়ির কাজ শেষ হবে। বেশ কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি লবণ। তোমরা কে কীভাবে রান্না করো জানি না, আমি নড়াইলের রান্না শেয়ার করতেছি। এখানে দিয়ে দিচ্ছি হলুদ। এখন এটা খুব ভালোভাবে বেশ কিছুক্ষণ মেখে রেখে দেব। নড়াইলের দিকে বেশিরভাগ বউরা এইভাবে করলা ভাজি করে, যদি আমি এক এক সময় এক এক রকম ভাজি করি। তো আমি চেষ্টা করবো এখন থেকে নড়াইলের কিছু কিছু জিনিস আপনাদের সঙ্গে শেয়ার করতে, নড়াইলের কিছু কিছু রান্না বান্না। তো এভাবে মেখে দিলে এখান থেকে বেশ কিছুটা পানি বের হবে। হলুদ মেখে নেওয়া হয়ে গেছে, এখন ভাজি করব। তোমাদের সঙ্গে কিন্তু একটু একটু করে শেয়ার করতেছি। প্রথমে নুন হলুদ দিয়ে খুব ভালোভাবে এটা মেখে নিয়েছি, দেন এখান থেকে অনেকটা পানি বের হবে, তারপর এটা ভাজি করব। ফুল ভিডিওটা কিন্তু দেব সন্ধ্যে 7টায়, আমি যেভাবে করলা ভাজি করি, নড়াইলে যেভাবে করলা ভাজি করে। এই হচ্ছে এখন করলা ভেজে নেব। তেল দিয়ে দিচ্ছি। আজকে যেহেতু আমার কাঁচামরিচ বাসায় নেই, সেই জন্য আমি শুকনো মরিচ দিয়ে আজকে আমি করলা ভাজি করব। আর আমি যেহেতু ঝাল লাভার, এই জন্য একটু শুকনো মরিচ দেব এবং গুঁড়া মরিচ দেব। দিয়ে দিচ্ছি রসুন কুচি, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখন একটু এটা ভেজে নেব। আর এদিকে যে লবণ হলুদ মাখার পরে দেখো একটা হালকা একটু আলতোভাবে চটকিয়ে নেব। আর চটকিয়ে নিলে একটু সফট হয়ে যায় আলু এবং করলা। আর এই দেখো কতগুলো পানি বের হয়েছে, দেখছো কতগুলো পানি বের হয়েছে। আর এখানে একটু হালকা ব্রাউন করে ভেজে নেব। আমি যেহেতু করলার সঙ্গে কাঁচা পেঁয়াজটা একটু বেশি দিছি, সেই জন্য এখানে একটু কম হলে সমস্যা নাই। এখন আমি করলাগুলো দিয়ে দেব। আর এদিকে দেখেন কতগুলো পানি বের হয়েছে। এখন এখানে দিয়ে দেব সামান্য লবণ, যেহেতু লবণ আমি আগে দিয়েছি। দিয়ে দেবো সামান্য হলুদ, যেহেতু হলুদ দিয়ে মাখা হয়েছে। আর দিয়ে দেবো সামান্য একটু মরিচের গুঁড়া। এটা হচ্ছে আমার কাঁচামরিচ নেই, তাই আমি মরিচের গুঁড়োটা দিয়েছি। আমি যেহেতু একটু ঝাল লাগাই, ঝাল না হলে ভালো লাগে না। আর আমার যেহেতু রান্নাঘর এখনও কমপ্লিট হয় নাই, সে কারণে আমার রান্না করতে হচ্ছে মোটর সাইকেলের গ্যারেজে। এটা কিন্তু মোটর সাইকেলের গ্যারেজ যেখানে আমি রান্না করতেছি। আর বাইরে দেখেন কি পরিমাণ রোদ। আগে তো ওই যে রৌদ্র, ওইখানে ওই ঘরের সামনে বসে রান্না করতাম, তাই স্কিনের একদম 12টা বাজে গেলেছে। আর চারপাশে দেখেন ধান লাগানো হয়েছে। এদিকে উল্টে পাল্টে করলাটা ভেজে নেব। এখানে আর কিছু দেওয়ার দরকার নেই, জাস্ট শুধু একটু ভেজে নেব। আর আমি করলা ভাজিতে ঢাকনা দিই না তেমন একটা, মাঝে মাঝে দিই, মাঝে মাঝে দিই না, কিন্তু করলা ভাজিতে ঢাকনা না দেওয়াটা সবচেয়ে ভালো। তো দেখতে দেখতে কিন্তু করলা ভাজিটা একদমই হয়ে যাচ্ছে। তো আপনাদের সঙ্গে খুব সহজভাবে আমি
তা করলা ভাজির রেসিপি শেয়ার করে ফেললাম। এইদিকে আমার করলা ভাজিটা একদম হয়ে গেছে, এখন নামিয়ে ফেলবো। কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন সবাই। এই নাও, কমপ্লিট হয়ে গেল আর করলা ভাজি। আর দেখো বাহির ভিউটা দেখো, সবাই শোলা বেছে বেছে এখানে একদম শুকাতে রাখছে। তো করলা ভাজা কিন্তু হয়ে গেছে, করলা ভাজি করে চলে আসছি ভাত খাবো। সঙ্গে সঙ্গে পেঁয়াজ এবং লেবু নিয়ে নিয়েছি। গরম গরম ভাতের সঙ্গে গরম গরম করলা ভাজি, সেই স্বাদ। খেয়ে তো বলি, দেখতে তো সেই স্বাদের মতনই। বিসমিল্লাহ। আমার পোস্টে কমেন্ট করছিল, আপু করলা ভাজি তো আমার হয়ে গেছে, কিন্তু তোমার ডালের অবস্থা, ওই ডালটা পাঠাও আপু। আর পোস্টে আমার আপু কমেন্ট করছে, আপু তুমি করলা ভাজি করো আর আমি ডাল বসাই দিই। তা আপু ডাল রান্না করতে করতে আমার করলা ভাজি খাওয়া হয়ে যাবে। সেই মজা, সেই মজা। কাঁচামরিচ ছিল না, শুকনো মরিচ দিয়ে ভাজি করছি, কিন্তু অনেক মজা হয়েছে। তো আমি খেতে খেতে তোমরা একটা কাজ করো, আমার বাসায় তো আসতে করলা ভাজি, কার বাসায় কী ভাজি করা হয়েছে কমেন্ট করো। আর সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।